তেঁতুলিয়া টু টেকনাফ ইনশাআল্লাহ 20 দিনের ভিতরেই কমপ্লিট করার চেষ্টা করছি। আগামী যে 16ই ডিসেম্বর আছে বিজয় দিবস, সেই বিজয় দিবসকে সামনে রেখে আমরা আমাদের পদযাত্রা চালিয়ে যাচ্ছি এবং ইনশাআল্লাহ আমরা টেকনাফে গিয়ে এই 16ই ডিসেম্বর উদযাপন করব। এবং আমাদের যে মহৎ উদ্দেশ্য এই আলোকিত বাংলার স্বপ্নযাত্রা আমরা করব, যে এর ভিতর যে আমরা এই স্লোগানের ভিতর যে আমরা লোকজনকে বোঝানোর চেষ্টা করছি আপনারা বাবা ছেলের প্রতি সদয় হন এবং গাছ লাগানোর প্রতি আপনারা গুরুত্ব আরোপ করুন। প্রত্যেকে অন্তত একটি করে গাছ লাগান। পরিবেশগত এতে পরিবেশের ভারসাম্য রক্ষা হবে এবং পরিবেশ দূষণ রোধে আমরা তাদেরকে সচেতন করছি। এর পাশাপাশি আমরা স্কুল কলেজ গ্রামগঞ্জের ছেলে মেয়েদেরকে লোকজনকে একত্র করে সামাজিক সচেতনতামূলক কথাবার্তা বলে যাচ্ছি। এর পাশাপাশি আমরা চেষ্টা করছি আমরা বাবা ও ছেলের যে বন্ডিং এটা দৃঢ় এবং গাঢ় করার চেষ্টা করছি এবং এতে করে আপনি নর্মালি যেটা পাবেন বাবা ছেলের যে সম্পর্ক যদি গাঢ় হয় দৃঢ় হয় তাহলে আপনি হাজার হাজার কিলোমিটার পথ পাড়ি দিতে পারবেন অনায়াসে। আর যদি এর সম্পর্কের অবনতি হয় তাহলে আপনি 1 কিলোমিটার পথ তো দূরের কথা, একই ঘরের ছাদের নিচে আপনি বসবাস করতে পারবেন না, ফাটল ধরে যাবে। সো এই অনুযায়ী এই থেকে আমি যুব সমাজের প্রতি তরুণদের প্রতি আহ্বান জানাচ্ছি আপনারা আপনাদের পারিবারিক বন্ধন বজায় রাখুন এবং আপনারা আপনাদের বাবা মাদের প্রতি খেয়াল রাখুন। তারা হচ্ছে এক একটি রত্নের টুকরা। আপনি যখন তাদের দিকে তাকাবেন আপনি এক একটি কবুল হচ্ছেন সব পাবেন ইনশাআল্লাহ। স্যার আপনি একটু আসেন, বলেন যে তরুণ প্রজন্ম করতে দিচ্ছে আর আপনাদের দাবি করেন। আলোকিত বাংলার স্বপ্নযাত্রা আমরা করিব জয়, এই স্লোগানকে সামনে নিয়ে আমরা গত 20 তারিখ থেকে গত 20 নভেম্বর থেকে তেঁতুলিয়া থেকে টেকনাফ পর্যন্ত যাত্রা শুরু করেছি। হেঁটে যাত্রা শুরু করেছি। আমাদের দাবি বিভিন্ন যাত্রাপথে বিভিন্ন স্থানে আমরা জনগণকে বুঝাবার চেষ্টা করেছি, তরুণ সমাজকে বোঝাবার চেষ্টা করেছি। আমরা আমাদের পারিবারিক বন্ধন সুদৃঢ় করতে হবে, বাবা ছেলের সম্পর্ক সুদৃঢ় করতে হবে, মজবুত করতে হবে এবং বিদ্যালয়ে বাবারা যেন বৃদ্ধাশ্রমে না যায়, বৃদ্ধাশ্রমগুলি ধ্বংস করতে হবে। আর এই বাল্যবিয়ার প্রতি আমরা জোরালো একটা শক্ত একটা অবস্থান নিয়েছি। আপনার মেয়েকে বাল্যকালে বিবাহ দেবেন না এবং বাল্যকালে মেয়েকে বিবাহ দেওয়া তার মানে মেয়ের সাথে আর একটা ডাক্তারকে সামিল করে দেওয়া আমি মনে করি অন্তত। কারণ ওই ডাক্তার মেয়ে বিবাহের পরে অসুখ শুরু হবে, মৃত্যুর আগ পর্যন্ত তার অসুখে ভুগতে হবে। অতএব একটা ডাক্তার অবশ্যই আপনার মেয়েকে উপঢৌকন হিসেবে পাঠিয়ে দেবেন। আমরা চাই না আপনি মেয়েকে বাল্যকালে বিবাহ দেন, বাল্যকালে বিয়ে দেওয়া ইসলামও জায়েজ নেই।